হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। যখনই হইচয়ের সময় খারাপ যায়, যখনই হইচয়ের কোনো কন্টেন্ট ওয়ার্ক করে না, হইচয়ের কাছে কিছু তুরুপের তাস আছে, তখন তারা সেগুলো ছাড়তে শুরু করে। তার মধ্যে মন্টু পাইলট অন্যতম। তার সিজন 3 আসছে, তার ট্রেলার বেরিয়েছে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। হইচই যেই কন্টেন্টটা দিয়ে প্রথমে আমার চোখে আসে সেটা হচ্ছে মন্টু পাইলট। যখন আমি মন্টু পাইলট দেখি তখন আমার মনে হয়েছে এরকম ধরনের কন্টেন্ট বাংলাতে তৈরি হওয়া সম্ভব। ছিটকে গেছিলাম জাস্ট। তো তার সিজন 3 আসছে, লোক পছন্দ করে মন্টু পাইলটের সিজন দেখতে, এবং হইচইয়ের এখন সময় খারাপ যাচ্ছে, তো তারা মন্টু পাইলটকে নিয়ে চলে এসছে অ্যাজ ইউজুয়াল। কেমন হলো ট্রেলারটা, চলুন সেটা নিয়ে একটু কথা বলি। এবার এখানে আছে সৌরভ দা অ্যাজ আমাদের নীলকুঠির রাজকুমার, সোলাঙ্কি দি আছে, এবং কিউ আছে ভিলেন হিসাবে, দেবালয় দা এটাকে ডাইরেক্ট করছে। এবার এখানে এই ট্রেলারটার মধ্যে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মন্টু পাইলট তার জীবন থেকে ভ্রমর, সে হারিয়ে গেছে, সে তাকে খোঁজার চেষ্টা করছে, আলটিমেটলি খুঁজে পাচ্ছে। কিন্তু খুঁজে পাওয়ার পর যখন মন্টু পাইলট ভ্রমরের কাছে যাচ্ছে, ভ্রমর বলছে আমি সেই মানুষটা আর নেই, আমি দেখতে ভ্রমরের মতো হলেও আমি কিন্তু ভ্রমর নই। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটাই খোঁজার জন্য এই গোটা সিরিজটা তারা কাজে লাগাবে। এবার এই পুরো পুরো ট্রেলারটার কথা যদি আসি, যে ট্রেলারটা কেমন হলো, দেখুন ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে, খারাপ হয়নি। প্রথমত মন্টু পাইলট যেই জিনিসটা সবসময় মানুষের সামনে তুলে আনে, এই যে ওয়ার্ল্ডের কথা বলে, সেই ওয়ার্ল্ডে না রুটেড এবং রনেস, এই দুটো জিনিসের যে কম্বিনেশনটা দেখা যায় মন্টু পাইলটে, সেটা কিন্তু এই ট্রেলারেও আছে। অনেক সময় এরকম দেখা যায় যে যখনই কোনো সিরিজ বা সিনেমা পপুলার হয়ে যায়, টাকা পয়সা চলে আসে, সেখান থেকে একটা ভালো রকম সাবস্ক্রিপশন জেনারেট করা হয়, তখনই না তাদের প্রোডাকশন ভ্যালুটাকে হাই করে দেওয়া হয় আননেসেসারি। বাট এই ট্রেলারটা দেখে আমার সেটা কখনোই মনে হয়নি। এখানে স্ল্যাংস আছে, এখানে গুলিগালা আছে, সেই রনেসটা যেটা ডিমান্ড করে মন্টু পাইলটের ওয়ার্ল্ডটা, সেই রনেসটাকে দেওয়া হয়েছে। সেই রুটনেসটা যেটা ডিমান্ড করে এই ওয়ার্ল্ডটা, সেই রুটনেসটা দেওয়া হয়েছে। আননেসেসারি জিনিসটার প্রোডাকশন ভ্যালুটাকে হাই করে দেওয়া হয়নি, যেটা কিন্তু অথেন্টিকেশনটাকে বজায় রাখছে। মন্টু পাইলট হিসাবে সৌরভদার পারফরমেন্স সবসময় মানুষের নজর কেড়েছে, এবং আজকের দিনে এই রোলটা সৌরভদা ছাড়া আর কেউ করতে পারে না বলেই আমার মনে হয়। তাকে যেভাবে দেখানো হচ্ছে, সে যেভাবে স্ল্যাংস দিচ্ছে, সেগুলো ভালো লাগছে। সোলাঙ্কি দি এবং তার পেয়ার মানুষ পছন্দ করেছে মন্টু পাইলট, এবং এখানেও এই ট্রেলারে অন্তত তাদের পেয়ার ভালো লাগছে। কিউ আছে অ্যাজ ভিলেন, তো কিউ এর পারফরমেন্স কিরকম হয় সেটা আলটিমেটলি সিরিজটা দেখলে বোঝা যাবে। পারফরমেন্স একটা ভালো পাবো সেটাই কিন্তু আমি আশা করছি। বাকি আরো যারা যারা আছে, চান্দ্রেই দি আছে, আরো যারা যারা আছে, তাদেরও কিন্তু পারফরমেন্স খারাপ লাগছে না, তারা সবাই ভালো পারফর্মার। এবং মন্টু পাইলট পারফরমেন্সের দিক থেকেও কিন্তু অনেকটা এগিয়ে হইচইয়ের বাকি কন্টেন্টের থেকে। তো পারফরমেন্স দেখা যায় কেমন হয়, আশা করি একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো। এইখানে ডায়লগ ভালো, মন্টু পাইলট যে স্ল্যাংস দিয়ে কথা বলে সেটা খুব ন্যাচারাল লাগে। এখানে যেভাবে বলছে, চান্দ্রিদি এক জায়গায় আসছে, এসে মন্টু পাইলটকে বলছে মন্টু যদি তোর কোনো বিপদ হয়, বলছে বিপদের পেছন মেরে দিয়েছি, কে মেরেছে, আমিই মেরেছি। এই যে জিনিসটা, এই যে ডায়লগ ডেলিভারিটা এত অথেন্টিকেট লাগে, এত ন্যাচারাল লাগে, সেটা ভালো লাগে দেখতে। মন্টু পাইলট পারফরমেন্স, স্টোরি, তার এক্সিকিউশন, এই সব দিক থেকে যেরকম এগিয়ে, আরেকটা জায়গায় ও মন্টু পাইলট মানুষের খুব কাছে, সেটা হচ্ছে মন্টু পাইলটের মিউজিক। এখানে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, বিজিএমটা ভালো লাগছে, সিং করছে। দেখা যাক গানগুলো মন্টু পাইলটের মতো গান হয় কিনা, বা মানে বেড়াজালের মতো গান বা সেই লেভেলের গান তারা এবার ডিজাইন করতে পারে কিনা। গান শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে মন্টু পাইলটের, কারণ মিউজিক খুব ভালো হয়। এখানে বিজিএমটা ভালো লাগছে, দেখা যাক গানগুলো আলটিমেটলি মানুষের মন জয় করতে পারে না পারে না। দেবালয়দা ডাইরেক্ট করছে, দেবালয়দা ডাইরেকশন মানেই আমরা ডাইরেকশনে নতুন কিছু পাবো, ভালো কিছু পাবো, সেটাই আশা করা যায়। এবার অনেক সময় এরকম হয় যে এরকম ধরনের যখনই কোনো সিরিজ বা কন্টেন্ট হিট হয়ে যায়, সেটা আননেসেসারি বাড়ানো হয়। আমি চাইবো যে এইটা যাতে প্রপারলি বাড়ানো হয়, এরকম না হয় যে ফ্র্যাঞ্চাইজ ভ্যালুটাকে ক্যাটার করবো বলে জিনিসটাকে বাড়াচ্ছি। জানি এটা একটু তাড়াতাড়ি বলার জন্য, কিন্তু আলটিমেটলি সিরিজ দেখলে বুঝতে পারবো যে এটাকে শুধু শুধু টানা হচ্ছে না, এটা মানেও আছে। আলটিমেটলি গল্পটা ভালো করে প্রিপেয়ার করে তবে তারা টানছে, নাকি শুধু ফ্র্যাঞ্চাইজ ভ্যালুটাকে ক্যাটার করবো বলে বা অডিয়েন্সটাকে ক্যাটার করবো বলে। সেই জিনিসটা যাতে না হয়। দেখা যাক দেবালয়দা কিরকম ডাইরেকশন দেয়। আপাতত ট্রেলার দেখে ডাইরেকশন সম্বন্ধে বলা সম্ভব নয়, দেবালয়দার উপর ভরসা রেখেই আমি বলছি মেবি ভালো হবে ডাইরেকশন, এবং আশা করব যে গল্পটা তারা ভ্যালিড ভাবে এগোবে, আননেসেসারি গল্পটাকে টানা হবে না, সেইভাবে স্ক্রিন প্লে লেখা হয়েছে, সেটাই আশা করব। সেটা তো আলটিমেটলি দেখা যাক সিরিজটা কিরকম আউটপুট দেয়। ট্রেলারটা ভালো লাগছে, খারাপ লাগছে না। তার লুক অ্যান্ড ফিলের দিক থেকে, সব যারা যতজন পারফর্মাররা আছে তাদের পারফরমেন্সের দিক থেকে, মিউজিকের দিক থেকে, দেবালয়দার উপর ভরসা রেখে আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছে। একটাই জিনিস আমার খারাপ লেগেছে, গল্পটা লুকিয়ে রাখতে গিয়ে ট্রেলারটাকে ছোট করা হয়েছে। মাত্র 2 মিনিট 11-12 সেকেন্ডের ট্রেলার, এবার তাতে গল্প রিভিল তো হচ্ছে না, কিন্তু ট্রেলারটায়
মানে খুব অ্যাব্রাপ্ট কাট হয়ে গেছে। গল্পটাকে লুকিয়ে রাখতে গিয়ে ট্রেলার এডিটটা আমার মনে হয় আর একটু শার্প করলে ভালো হতো, আর একটু ক্রিস্প করলে ভালো হতো। জিনিসটা খুব অ্যাব্রাপ্ট লাগছে দেখতে। সেই একটা জিনিস ছাড়া এই ট্রেলারে আপাতত আর কোনো খারাপ জিনিস আমার লাগেনি। কারা কারা মন্টু পাইলটের ফ্যান, কারা কারা ভাবেন যে হইচইয়ের ভালো যে সিরিজগুলো আছে তার মধ্যে মন্টু পাইলট একটা, এবং কারা কারা এই শোটার জন্য এক্সাইটেড ফিল করছেন তারা কমেন্ট করে জানান। কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।